হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এ পর্যায়ে আমরা 22তম বিসিএস এর গণিত অংশের সমাধান দেখব। তো ভিউয়ার্স, আপনারা বিসিএস এর এই কোশ্চেনগুলো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত কমপ্লিট করেন তাহলে বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের যেসব পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা, সেই সব পরীক্ষায় হুবহু কিন্তু এই বিসিএস এর কোশ্চেনগুলো থাকে। তো আপনারা ভালো করে দেখবেন, তাহলে আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক কিভাবে দ্রুত সমাধান করা যায়। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেন 1 নম্বর, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। তাহলে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা 650 এবং 820 এর গড় করলে সংখ্যাটি হয়ে যাবে। তাহলে 650 প্লাস 820/2। তাহলে এখানে 650 এবং 802 যোগ করতে হবে। 0 0 0 7 8 এবং 6 14/2 আর ভাগ করলে হবে 735। 735 হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে বীজগণিত অঙ্ক। x প্লাস y ইকুয়াল 12 এবং x মাইনাস y ইকুয়াল 2 হলে x y এর মান কত হয়? তাহলে এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে হলে আমরা 4ab সূত্র জানি, অর্থাৎ 4xy এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন মানগুলো যদি বসাই, x প্লাস y এর মান 12 এবং x মাইনাস y এর মান 2 এবং স্কোয়ার করলে 12 12 144 হয়, 2 দুগুণে 4 হয় এবং বাদ দিলে 140 হয় এবং এই 4 অতএব xy সমান এই 4ab 4 অর্থাৎ ভাগ হয়ে যাবে 140/4 এবং কাটাকাটি করলে এই প্রশ্নের উত্তর আসবে 35। এরপরে 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি খুবই ইজি। 4টা সংখ্যা থেকে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমাদের বাছাই করতে হবে। তাহলে সংখ্যা 4টি ছিল, একটা হচ্ছে 0.3, আর একটা ছিল √0.3 এবং আর একটা আছে সাধারণ ভগ্নাংশাকারে 1/3, আর একটা আছে 2/5। তাহলে এই 4টা অপশনে আমরা এক কাজ করব, 4টাকে দশমিকে করে নেব। তাহলে প্রথমটা তো দশমিক আছেই এবং এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে 0.54 হবে এবং 1/3কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে হবে 0.33 এবং 2/5কে 2কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.40। তাহলে এখান থেকে দুইটা এখানে যদি 2টা নিই তাহলে একটা শূন্য ধরে নিলাম। তাহলে এখানে ছোট সংখ্যা সব থেকে এটা, অর্থাৎ ক নম্বর অপশনটা এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে, ভেন চিত্র দিয়ে অনেকে করে এই ধরনের অঙ্ক, কিন্তু আমি আপনাদের খুব সহজ কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারেন সেই সিস্টেমটা দেখাবো। তাহলে অঙ্কটা দেখি আগে। অঙ্কটা হচ্ছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে এটা ভেনচিত্র দিয়ে, একটা হচ্ছে পরীক্ষায় 80% গণিতে পাশ করছে এবং 70% বাংলায় পাস, 70% হচ্ছে বাংলায় পাস, আর উভয় বিষয়ে পাশ করেছে 60 জন। উভয় বিষয়ে এখানে চাচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তাহলে যেটা চাবে সেইটাকে আমরা বেস ধরবো। তাহলে এখানে কতজন ফেল করলো, আমরা ফেলকে বেস ধরবো। তাহলে ফেলকে যদি বেস ধরে আমরা উভয় বিষয়ে ফেল এক লাইনে করে ফেলবো। উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল আমরা এই 2 সাবজেক্টের
এগুলো তো পাস ছিল, আমরা যেহেতু ফেলকে বেশ ধরেছি, তাহলে গণিতে পাস হচ্ছে 80, তাহলে ফেল কত? 20। বাংলায় পাস হচ্ছে 70, তাহলে ফেল কত? 30। এই দুইটা যোগ করতে হবে, এবং এখানে উভয় বিষয়ে এটা যদি পাস থাকে তাহলে ফেল কত? 60, ফেল হচ্ছে 40, তাহলে মাইনাস, এটা মাইনাস করতে হবে। তাহলে 50 মাইনাস 40 সমান সমান 10%, অর্থাৎ উভয় বিষয়ে 10% ফেল করেছি। 10% হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্যকে কয়েকটা অনুপাতে ভাগ করে দেওয়া, অর্থাৎ 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাসকে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাসকে 3:7:10 ভাগ করতে হবে। অনুপাতে ভাগ করলে টুকরাগুলো সাইজ কত? তাহলে আমরা প্রথমেই অনুপাতগুলো যোগ করব, করে অনুপাতের সাধারণ পদটা আগেই বের করব। সাধারণ পদ বের করার নিয়ম হচ্ছে অনুপাতের রাশিগুলো যোগ করে এই মোট সংখ্যাটাকে ভাগ করতে হয়। তাহলে এখানে 7 আর 3 10, 10 20, তাহলে 20কে 20 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে সাধারণ অনুপাতটা হবে 3। এখন এই 3 প্রত্যেকের সাথে গুণ করলে আমরা টুকরোগুলোর দৈর্ঘ্য পাবো। তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এটাকে গুণ করি, এটাকে গুণ করি, 3 3 9, 3 7 21, 3 10 30, তাহলে টুকরোগুলোর দৈর্ঘ্য হচ্ছে একটা 9 মিটার, একটা 21 মিটার, একটা হচ্ছে 30 মিটার। তাহলে এইভাবে আমরা যোগ করে সেই যোগফল দিয়ে মোট সংখ্যাটাকে ভাগ করে আগে সাধারণ পদটা বের করব। সাধারণ পদ হলো 3, এই 3 দিয়ে প্রত্যেককে গুণ করব, তাহলেই আমরা টুকরোগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। অনেক সময় আসে যে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত, তাহলে ছোট এখানে কোনটা ছিল? এটা, তার মানে ছোট টুকরাটির দৈর্ঘ্য হবে 9। অনেক সময় চাই যে বড় টুকরাটির দৈর্ঘ্য কত, বড়টা কোনটা? 10, তাহলে 10-এর দৈর্ঘ্য কত? 30। এরকম কোশ্চেন আসে। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্নটা লাভ ক্ষতির। তাহলে লাভ ক্ষতি, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি, ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা জানি লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে একটি দ্রব্য যদি 380 টাকায় বিক্রয় মূল্য হয়, অর্থাৎ বিক্রয় করে, এবং তাতে যদি 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই যোগ করলে ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য 400 টাকা। তাহলে 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। এখন আমরা পার্সেন্টেজ করতে পারি দুই পদ্ধতিতে। এক হচ্ছে তাহলে ক্ষতি সমান 20/400, এবং পার্সেন্টেজ করলে 100 দিয়ে দিতে হবে, সাইডে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তাহলে এখন যদি কাটাকাটি করি, 2 শূন্য কাটা যায়, এবং 4 দিয়ে 20কে কাটলে 5, অর্থাৎ 5% ক্ষতি হয়, অর্থাৎ ক্ষতির শতকরা হার কত? 5%। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। কিভাবে করতে পারি? যে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 20/400, অতএব 100 টাকায় ক্ষতি হয় গুণ 100। তাহলে কাটাকাটি করলে 2 শূন্য 2 শূন্য 4 5, তাহলে এখানেও 5%। যে যেভাবে ইচ্ছা সেভাবে করবে। এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুইটি ক্রমিক মানে পাশাপাশি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি খুবই ইজি ভাবে করা যায়। বড় সংখ্যাটি হবে এই 199 এর সাথে 1 যোগ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 199 আর 2 200, 200কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100। 100 হচ্ছে এই প্রশ্নের উত্তর, বড় সংখ্যা। এখন আমাদের প্রশ্ন হলো এই বড় সংখ্যা বের করা 199 প্লাস 1/2, এই সিস্টেমটা আসলে কিভাবে? তাহলে আমরা এই সিস্টেমটা আনতে হলে আমরা এখানে দেখবো যে বড় সংখ্যাটা ধরবো। বড় সংখ্যাটা যদি x হয় আর ছোট সংখ্যাটা, তাহলে 1 কমবে, যেহেতু পাশাপাশি ক্রমিক সংখ্যা বলেছে, সেটা হবে x-1, আর তাদের বর্গের অন্তর, এদের বর্গ করলে এই হলো, আর এই জিনিসটা হচ্ছে 199। তাহলে এখানে আমরা যদি ফর্মুলা ফেলি, x² মাইনাস এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা 2ab
প্লাস বি স্কোয়ার 199। তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 1 199। তাহলে এখানে এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে 2x সমান তাহলে 1 ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 199 প্লাস 1। আর এখানে x সমান, তাহলে x সমান হবে এই 2 নিচে যে ভাগ হয়ে গেল বাই 2। তাহলে এখন আমরা এই সূত্রটা পেয়ে গেছি। আসলে শর্টকাট এখান থেকে কিন্তু এই শর্টকাটটা আসছে যে বড় সংখ্যা বের করার ব্যবধানের সাথে 1 যোগ করতে হয়, তার থেকে 2 দিয়ে ভাগ করতে হয় তাকে, তাহলেই আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাই দুইভাবেই দেখালাম, যেভাবে ইচ্ছা আপনারা মনে রাখবেন। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের আবার 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে আমরা ব্যক্তি হচ্ছে স্ত্রীর চেয়ে 5 বছরের বড় ওই ব্যক্তি, আর স্ত্রীর বয়স আবার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর, তার মানে 5 বছর পর যদি ছেলের বয়স 12 বছর হয়, তাহলে ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স 5 বছর পর 12 হলে আমরা 5 বাদ দিয়ে দিব, তাহলে 7 বছর। এইটা হচ্ছে ছেলের বর্তমান বয়স। এখন ওরা আবার বলছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, এটা কিন্তু বর্তমান বয়সের কথা বলছে। তাহলে স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়স হবে ছেলের বয়সের 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 সাথে 28 বছর। এই হলো স্ত্রীর বয়স। তারপরে আবার বলছে ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার মানে ওই ব্যক্তি মানে স্বামী, তাহলে ওই ব্যক্তি বা স্বামীর বয়স কত হবে? স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে 5 যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 28 আর 5 33 বছর, তার মানে তার স্বামীর বয়স হচ্ছে 33 বছর, বা ওই ব্যক্তির বয়স হচ্ছে 33 বছর। 33 বছরই এই প্রশ্নের উত্তর। এরপরে অঙ্ক নম্বর 9 নম্বর অঙ্কটা খুব ইজি অঙ্ক। কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে 346কে আমরা যদি ভাগ করি, সেখানে 31 অবশিষ্ট থাকে। 346কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, এটাই হচ্ছে এই প্রশ্নের কোশ্চেন আর কি। তাহলে আমরা কি করব, যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তাহলে নিশ্চয়ই সেই যে সব সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে চাই, সেই সংখ্যাগুলো 31 অপেক্ষা বড়। এই জন্য আমরা 31 আগেই বিয়োগ করে দেবো। 31 আগে বিয়োগ করলে হবে হচ্ছে 6 থেকে একবার দিলে 5, 315 গুণনীয়ক হবে তারা, এবং সেগুলো 31 অপেক্ষা বড়। এখন আমরা 315 গুণনীয়ক বের করলে হয়ে যাবে, এবং তাদের ভিতরে 31 অপেক্ষা যেগুলো বড় সেগুলোই উত্তর হবে। তাহলে আমরা 315 এখন গুণনীয়ক বের করব। তাহলে গুণনীয়ক বের করার শর্টকাট হচ্ছে 1 গণিত 315। এরপর 2 দিয়ে 315কে কখনোই ভাগ করা যায় না, আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে যদি নিই, 3 গণিত 105 হয়, তাহলে 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 গণিত 63 হয়, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 7 গণিত 45 হয়। এরপরে 8 দিয়ে যায় না, আবার 9 দিয়ে যায়, 9 গণিত 35। তারপরে 10 দিয়ে যায় না, 11 দিয়ে যাবে না, 15 দিয়ে যায়, তাহলে 15 গণিত 21। তাহলে এই দুটো সংখ্যা যখন কাছাকাছি চলে আসবে, জানতে হবে তখন আমাদের আর যাবে না। এরপর 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত টেস্ট করবেন, দেখবেন যাবে না, তার মানে এখানেই সমাপ্ত। এইভাবেই ভাঙা যায়। এখন আমরা এইগুলোই কিন্তু গুণনীয়ক, এই সংখ্যাগুলো দিয়েই যদি আমি 315কে ভাগ করি, তাহলে একবারে কাটাই ভাগশেষ 0 আসবে, তার মানে বিভাজ্য হবে। কিন্তু আমাদের 1 দিয়ে ভাগ করলে তো আর 31 অবশিষ্ট আসবে না, 31 অপেক্ষা বড় হতে হবে। 31 অবশিষ্ট থাকতে হলে ভাজককে অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে। তাহলে 31 অপেক্ষা বড় কোনগুলো আছে? এইগুলোই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 35,
45, 63, 105, 315। এই সংখ্যাগুলো দ্বারা 346কে ভাগ করলে অবশিষ্ট থাকবে 31। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্ক হচ্ছে একটা ভগ্নাংশের অঙ্ক। কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে আবার 1 4 যোগ করলে যোগফল 1 হয়। তাহলে হর ও লবের অন্তর হচ্ছে 2, আর লব এবং হর থেকে 3 যদি বিয়োগ করা যায় তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার সাথে আবার 1 4 যোগ করলে যোগফল হবে 1। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আপনি অপশন দেখলে খুব সহজেই ইজিভাবে আপনি বুঝতে পারবেন। তাহলে অপশনগুলো যদি আমি লিখি, একটা প্রথম অপশন আছে 7/9, তারপরে আছে 11/13, তারপরে 9/11, এরপরে আছে 13/15। তাহলে প্রথমেই ওরা বলছে যে লব এবং হরের অন্তর মানে বিয়োগফল, লব এবং হরের অন্তর হচ্ছে 2। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে দুইটার বিয়োগফল কি সবসময় 2 কে আছে? তো এখানে প্রত্যেক জায়গায় দেখছি আমরা 2 আছে। 9 থেকে 7 বিয়োগ 2, এখানেও 2, এখানেও 2, 15 থেকে 13 বিয়োগ তাও 2। তার মানে এটা ঠিক আছে প্রত্যেক জায়গায়। এরপরে বলছে যে লবের সাথে লব এবং হর থেকে 3 বিয়োগ করে যোগ করলে 1 4 যদি যোগ করা হয় সেই যোগফলটা সমান সমান 1 হবে। তার মানে আমাদের এইখানে একটা ড্যাশ আছে যে এর সাথে 1 4 যোগ, তার মানে অবশ্যই 3/4 এই দুটা যোগ করলে তবেই 1 হয়। তবে 3 4 জায়গায় এখানে 6/8ও হতে পারে। তাহলে আমরা এখন 3 বিয়োগ করব, বিয়োগ করে আমরা 3 4, 6 8 এখানে যেটা হবে সেটাই কিন্তু উত্তরে আসবে। এখন দেখি যে 3 বিয়োগ করলে এখানে আসে কত? এখানে আসে হচ্ছে 4/6, কাটাকাটি করলে আসে 2/3। তাহলে এখানে একটা মিলে না। এরপরে এখান থেকে 3 যদি বিয়োগ করি 8, তাহলে প্রথমে 8, এখানে 3 থেকে বিয়োগ করলে 8, কাটাকাটি করলে হবে 2 দিয়ে 4/5, এটাও হলো না। এরপর এখানে যদি বিয়োগ করি হবে 6, 3 বিয়োগ করলে এখানে হবে হচ্ছে 8। এখন কাটাকাটি যদি করি তাহলে কত হবে? 3 আর নিচে 4। তাহলে আমরা এই যে 3 4ও মিলছে, 6 8ও মিলছে, যেহেতু গুণ করা হয়েছে একই জিনিস। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই জিনিসটার সাথেই যদি আমরা 1 4 যোগ করি তখন 1 হবে। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে আবার 1 4 যোগ করলে যোগফল 1 হয়। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা অপশন থেকে খুব সহজেই বুঝতে পারবো। তো ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল 22তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনগুলো। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।